হ্যালো বন্ধুরা, মমতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই দেখো, আমি আজকে কত কাঁচা নিয়ে এসেছি এই জন্য যে আমার এক ভাসুর ঠাকুর মারা গেছেন, এই জন্য আমাদের আজকে এত কাঁচাকুচো। আর এই কাঁচাকুচো হচ্ছে আজকে 11 দিন ভাসুর ঠাকুরের সব কিছু কাচতে হয়, আমাদের সচি থাকে, তো সেই সচিটা আজকে সব জামাকাপড় কেচে কাটাতে হয়। তো অনেক জামাকাপড় জমেছে, যেগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো, তারপর টুকটাক যেগুলো পড়েছে এক আধবার সেগুলো, একটা কোনো কিছুই ঘরে রাখবো না, সব কিছুই কাচবো। তো সত্যি আজকে কাচতে কাচতে মনে হয় আর গা হাত পা কিছুই থাকবে না। তো তোমাদের দাদাভাই বলেছে যে আমিও একটু হেল্প করব, কোনো ভয় নেই, হাতের সঙ্গে কলটা চেপে দেবো। আর আমাদের মোটরটাও নষ্ট হয়ে গেছে, কলে চেপে চেপেই সব কিছু ধুতে হবে। আর এদিকে আমার শ্বশুরমশাই আমাকে মোটামুটি হেল্প করছে, সাথে সঙ্গে আমার কাজগুলো করে দিচ্ছে। তারপর কিছু তারও বেঁধে দিয়েছে জামাকাপড় মেলার জন্য। আর এদিকে কি বৃষ্টি লেগেছে, একটু রোদ হয় আবার একটু বৃষ্টি হয়, একটু রোদ হয়, এরকম করছে। তো কী করবো, পাতলা পাতলা যেগুলো ছিল সব মেরে দিয়েছি ধুয়ে ধুয়ে। মোটামুটি পাতলা পাতলা শাড়িগুলো শুকিয়ে এসছে। আর এদিকে কি মেঘ লেগেছে, মেয়ে বলছে মা তাড়াতাড়ি জামাকাপড়গুলো তোলো, দেখো কি মেঘ লেগেছে। বলতে না বলতেই দেখো খুব মেঘ, মানে বৃষ্টি হচ্ছে। আমি ভাবছি যে আর কিচ্ছু তুলবো না, রাগের চোটে বলছি বাইরেই সব পড়ে থাকবে। আর এদিকে মেয়ে দেখো বৃষ্টির জলে শ্যাম্পু করে স্নান করছে, বলছে মা আমার স্নান করতে খুব ভালো লাগে। আমরা আজকে সবাই ভিজছি, সুদীপ ভিজছে, বৌমা ভিজছে, আমি ভিজে ভিজে সব জামাকাপড় কাচ্ছি। কিছু জামাকাপড় শুকিয়ে গেছে মোটামুটি, আর কিছু কিছু জল ঝরেছে, সেগুলো ঘরে গাদা মেরে রেখেছি গামলায় করে। আর যেখানে যেখানে জায়গা ছিল সবগুলো মেলে দিয়েছি, পাখা চালিয়ে দিয়েছি, আর জায়গা হচ্ছে না। তো মোটা মোটা বিছানার চাদর যেগুলো ছিল আর কি, সেগুলো বাইরেই ফেলে রেখেছে। আমি বলছি থাক আর তুলবো না। আর আমার শাশুড়িমার খুব শরীর খারাপ, শাশুড়িমা বাইরে এসেছিলো, তো ওখানে দাঁড়িয়ে আছে। আর তিথি বলছে কাকিমা আমার না ভিজতে খুব ভালো লাগে, এর জন্য ভিজছে আর নাচ করছে। ওরও জামা কাপড় কাচা ছিল অনেক, আজকে সবাই মিলে আমরা কাচাকুচো করেছি। তো তিথি বলছে কাকিমা অনেক দিন পর বৃষ্টি হলো, বলো খুব মজা লাগছে বৃষ্টিতে ভিজছে। আর এদিকে তো সুদীপ বকাবকি করছে, বলছি বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লেগে যাবে। ও ব্রাশও করেনি, এখন ব্রাশ করবে। আর আমি এদিকে দেখো জামা কাপড় সব গাদা মেরে রেখেছি, কখন রোদ উঠবে কখন মেলবো। সত্যি পুরো জামা কাপড় গন্ধ হয়ে যাচ্ছে। এই দেখো এখানেও এক তার মানে নাড়া আছে। আর বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে। তিথি বলছে কাকিমা এক কাজ করি, এই সুযোগের সদ্ব্যবহার করে নিই। ও বলছে এই বৃষ্টির জলে আজকে বাইকটা ধুয়ে ফেলবো, তাহলে তোমাদের ছেলে খুব খুশি হবে। তাই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে বাইক ধুচ্ছে, আর বাইকের চাকাগুলো পুরো কাদায় জ্যাম হয়ে গেছে। আর মনটা খুব খারাপ লাগছে, জামাকাপড় কাচ্ছি ঠিকই, আর শুধুই দাদার কথা মনে পড়ছে। যে দাদা ভাই এলেই বলতো যে আমার নাম ধরে ডাকতো, কেননা আমার আপন মাস্তুতো ভাইয়ের ছেলে, মানে আমার বাবার বাড়ি প্যাচে আর শ্বশুর বাড়ি প্যাচে, আমার শ্বশুর মশাইয়ের জেঠতো ভাইয়ের ছেলে। তো দুটো প্যাচ। আমি ভাসুর ঠাকুর মানি, এবং যেহেতু আমার এই বংশে বিয়ে হয়েছে এই জন্য ভাসুর ঠাকুরই মানি। তো সত্যি খুবই খারাপ লাগছে, দাদাভাই এলে সবসময় আমার নাম ধরে ডাকতো, ছোটোবেলার থেকে আমাদেরকে খুব ভালোবাসতো। আজকে ভোটের দিন, আমি ভোট দিয়ে এসে বসে রয়েছি এখানে, খুব গরম দিয়েছে, তো বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে আমি বাইরে বসে আছি। আর মামিমা চলে এসছে, বলছে যে আমি ভোট দিয়ে এলাম, মামি তুমি ভোট দিতে গেছিলে? তো মামিমাকে বললাম হ্যাঁ আমি ভোট দিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে আজকে 11টা দিন, মানে আজকে তো 11 দিন কমপ্লিট হলো। আমাদের মামিমাই আমার গোপাল সোনাকে খাওয়ানো, স্নান করানো, ঘুম পাড়ানো, ঘুম থেকে তোলা, তারপর সন্ধে দেওয়া, পুজো দেওয়া, মানে সব কিছুই মামিমা করছে 10 দিন। আর আজকের দিনটা দিয়ে 11 দিন কমপ্লিট হবে। আমাদের গোসাই ঠাকুর বলেছে আমরা 11 দিন না গেলে আমরা ছুতে পারবো না, এই জন্য মামিমাই কাজগুলো সব করেছে।
মামিমার ফুল তোলা হয়ে গেছে। ফুলগুলো যে গাছ থেকে তুললো, গাছগুলো সবই আমাদের বাড়ির। তো তুলসী পাতা এখন ছিঁড়ছে মামিমা। আর সাইডে না আমার টবে একটা পুদিনা গাছ ছিল, তো মামিমাকে দেখালাম, দেখো মামিমা আমাদের কি সুন্দর পুদিনা গাছটা বেঁচে গেছে। আর এদিকে মামিমাকে আমি রেডি করে দিচ্ছিলাম। মামিমা তো জানে না আমাদের ছোবা কোথায়, ধুনুচি ধরাতে হবে। তো মামিমাকে সব কিছু হাতের সঙ্গে রেডি করে দিলাম। এখন মামিমা পুজো দেবে। আর মামিমা আজকে খুব খুশি। কেন খুশি জানো? আজকে মামিমার চ্যানেলে আর কি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এর জন্য মামিমা খুব খুশি। আর সেই খুশির জন্য আজকে আমার গোপাল সোনার জন্য মিষ্টি নিয়ে এসে, আর এই দেখো আমার ছোটো মেয়ে গোপাল সোনাকে চিঠি লিখেছে, বলছে ভাই আজকের দিনটা তুমি কষ্ট করে থাকো, কালকের থেকে তোমাকে আমি কোলে নিতে পারবো, আদর করতে পারবো, কেননা আজকে 11 দিন কমপ্লিট হবে। তো সেই কথাগুলো আমার ছোটো মেয়ে চিঠিতে লিখে আমার গোপাল সোনার কাছে রেখে দিয়েছিল। আর এই দেখো আমার গোপাল সোনাকে এখন স্নান করাবে। স্নানে যা যা লাগে, গঙ্গার জল, তারপর চন্দন, তুলসী পাতা, ফুল সব কিছু দিয়ে আমার গোপাল সোনাকে এখন স্নান করাবে। আর আমার বড় মেয়ে সকালবেলাতেই ঘষের থেকে একটু দুধ নিয়েছিল। দুধটা যে কোথায় রেখেছে আমি আর খুঁজে পাচ্ছিলাম না, মেয়ে একটু বাইরে গিয়েছে। তো খুঁজে না পাওয়ায় মামিমা কী করেছে, গঙ্গার জল, ফুল, চন্দন দিয়ে স্নান করিয়ে দিয়েছে। স্নান করানো যেই হয়ে গেছে, বড় মেয়ে এসে বলছে মা ভাইয়ের জন্য যে আজকে একটু দুধ রেখেছি, আমি যে বললাম ভাইকে আজকে একটু দুধ দিয়ে স্নান করাবে, তুমি সেটা করাওনি। সত্যি আমি ভুলে গেছি, আর মেয়ে কোথায় রেখেছে আমি খুঁজেও পাইনি। তো মেয়ের মনটা খুব খারাপ হয়ে গেছে। তো মেয়ে বলছে থাক তাহলে এক কাজ করো মা, ভাইয়ের সামনে দুধটা তুমি দিয়ে দাও, আর স্নান করাতে হবে না, কালকে একটু দুধ রেখে আমি কালকে আবার নতুন করে স্নান করিয়ে দেবো। এই জন্য আর স্নান করানো হলো না দুধ দিয়ে। তো মামি বলছে ঠিক আছে, স্নান না করিয়েছি তো কি হয়েছে, গোপাল সোনার ভোগে দুধটা দিয়ে দিই। এই দেখো আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে। আমার গোপাল সোনা এখন জামা পরবে। আমার গোপাল সোনা খুব খুশি। আজকে আমার গোপাল সোনা মিষ্টি খাবে, লাড্ডু খাবে। আর কালকের থেকে আমার গোপাল সোনাকে আমি নিতে পারবো, আমারও খুব ভালো লাগছে। আর মামিমা যেভাবে আমার গোপাল সোনাকে কটা দিন মানে ঘুম পাড়ানো সব কিছু কাজ ঠিকঠাকভাবে করলো। আর এই দেখো আমাদের অদ্রিজা সোনা, আমার মেজো কাকা শ্বশুরের ছোটো মেয়ের মেয়ে। অদ্রিজা বলছে আমারও একটা চ্যানেল আছে অদ্রিজা মম, তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। আর আমাদের এই ছোট্ট ভাগ্নিটা খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, ভিডিও বানাতে খুব ভালোবাসে। আর আমার কাছে এলে সব সময় বলবে মাম্মিমা মাম্মিমা তুমি কেমন আছো, আমার কোলে এসে বসে থাকবে। আমাকে খুব ভালোবাসে অদ্রিজা। আর এই দেখো মামির মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে, এখন মামি পুজো শুরু করে দেবে। हरे कृष्ण 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 हरे 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 राम राम